বালতি হাতে নারী পুরুষ রাস্তায়, পানির বিল কমাচ্ছে সিসিক। সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল বৃদ্ধি নিয়ে গত ৩ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন নগরবাসী। ক্ষুব্ধ নগরবাসীর বক্তব্য, হঠাৎ করে পানির দাম বাড়িয়ে দ্বিগুণ করায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের নাগরিকরা। গণশুনানি ছাড়াই পানির দাম বাড়ানোকে অন্যায্য বলছেন তারা। সিসিকের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৩ মাস ধরে প্রায় প্রতিদিনই নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বশেষ আজ মঙ্গলবার ২৮ ডিসেম্বর বালতি ও কলসি হাতে রাস্তায় নেমে আসেন নগরীর ১ ও ৭ নং ওয়ার্ডের নারী পুরুষ। প্রতিবাদ কর্মসূচি থেকে সিসিককে দ্রুত এই সিদ্ধান্ত থেকে হঠে আসার দাবি জানান তারা। এদিকে নগরবাসীর এমন প্রতিবাদের মুখে পানির বিল কমাতে যাচ্ছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সিসিক। এবার পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে নগর ভবনে আগামী ১ অথবা ২ জানুয়ারি সিসিক মেয়র আরিফুল হকের উপস্থিতিতে পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছরের জুলাই থেকে সিলেট সিটি কর্পোরেশনে পানির বিল বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই ইস্যুতে অনেকেই নেমে এসেছেন রাস্তায়। প্রায় প্রতিদিন নগরীর কোনো না কোনো স্থানে পালন করছেন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। এমন পরিস্থিতিতে গত ১৩ ডিসেম্বর নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিসিক কাউন্সিলরদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়রের প্রতি কাউন্সিলররা নিম্ন ও মধ্য আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে পানির বিল কমানোর দাবি জানান। তবে এ বিষয়ে ওই দিন কোনো সিদ্ধান্ত হয়নি। ২০ ডিসেম্বরের মধ্যে সিসিকের সাধারণ সভা ডেকে নতুন সিদ্ধান্ত হবে বলে সেদিন জানিয়েছিলেন মেয়র আরিফ। তবে ২০ ডিসেম্বর পেরিয়ে পুরো মাস শেষ হতে চললেও এ নিয়ে আর বৈঠক হয়নি নগর ভবনে, যার ফলে ক্ষুব্ধ ও হতাশ নগরবাসী প্রতিদিনই চালিয়ে যাচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বিকাল ৩টায় নগরীর ফাজিল চিস্ট এলাকায় ১ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের বালতি কলসি হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা যায়। জানা যায়, চলতি বছরের ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নগরীতে মাসিক পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত হয় সেই সভায়, যা কার্যকর করা হয় ১ জুলাই থেকে। কিন্তু পানির বিল বৃদ্ধির বিষয়টি সিসিক গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানায় সিদ্ধান্তের ৪ মাস পর, অর্থাৎ গত ২ সেপ্টেম্বর। এরপর থেকে পানির বিল ঘিরে জল ঘোলা শুরু হয় সিলেটে। করোনা পরিস্থিতি, নানামুখী সংকটে পড়া মানুষ বাড়তি বিলের বোঝা টানতে নারাজ। উল্লেখ্য, সিলেট মহানগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৮ কোটি লিটার, কিন্তু সিসিকে প্রায় ৬ কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম হয়। কুশিঘাটস্থ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত ৪২টি গভীর নলকূপের সাহায্যে পানি উত্তোলন করে সরবরাহ করা হয়। গত ২ সেপ্টেম্বর সিলেটের স্থানীয় একটি পত্রিকায় পানির বিল বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি দেয় সিলেট সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই থেকে পানির বিল বৃদ্ধির বিষয়টি কার্যকর করা হয়েছে। আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ডায়ামিটারের লাইনে বিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, পৌনে ১ ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা এবং ১ ইঞ্চি ব্যাসের লাইনে ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়। বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৪০০ টাকা থেকে ৮০০ টাকা, পৌনে ১ ইঞ্চির ব্যাসের লাইনে ৭০০ টাকা থেকে ১২০০ টাকায় বাড়ানো হয়। এছাড়া ১ ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ১৫০০ পরিবর্তে ২২০০ টাকা, প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা এবং সরকারি গ্রাহকদের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়।